বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেটি হয়তো আপনি আগে কখনো শোনেননি বা বিশ্বাসও করতে পারবেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন সিনেমার শুটিং চলাকালে এমন কিছু ঘটতে পারে যা বাস্তবে হওয়া সম্ভবই নয়? আজ আপনাকে এমন একটি ঘটনা বলবো যা আপনাকে একেবারে স্তম্ভিত করে দেবে। আপনার গায়ের কাঁটা শিউরে উঠবে এই ঘটনা শোনার পর। 5ই ডিসেম্বর রিলিজ হলো পুষ্পা 2, অর্থাৎ গতকাল। এই পুষ্পা 2 মুভি শুটিং চলাকালে পরিচালক, অভিনেতা এবং গোটা টিম যখন শুটিংয়ের জন্য একটি জঙ্গলে পৌঁছালো, তখন তাদের সাথে এমন কিছু ঘটেছিল যা তারা কখনোই আশা করেননি। সেই জঙ্গলের মধ্যে এমন একটি গুহা ছিল যেখানে তারা প্রবেশ করেছিল, আর তার ভেতর থেকে এমন এক অদ্ভুত শক্তি বের হয়েছিল যা তারা কখনো কল্পনাও করতে পারেনি যে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটতে পারে। তারা এক ধরনের রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, আর তারপর যা ঘটলো তা একেবারেই অবিশ্বাস্য। বন্ধুরা, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এখানে এক গভীর আধ্যাত্মিক শক্তি তাদের সামনে উপস্থিত হয়েছিল। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো যে সেই শক্তি ছিল স্বয়ং হনুমান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হনুমান নিজে তাদের সামনে প্রকট হয়েছিলেন। এই ঘটনার পরে তাদের জীবনে এক বিরাট প্রভাব পড়েছিল। বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি কি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টসে লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। এটি ছিল 2024 সালের শুরুর দিকে একটি সাধারণ সকাল। পুষ্পা 2 এর শুটিং টিম একটি নির্দিষ্ট শুটিং স্পটের দিকে রওনা দেয়। তবে গন্তব্যে পৌঁছানোর পথে এক অদ্ভুত জায়গা তাদের সামনে এসে পড়ে, এক সুন্দর নির্জন জঙ্গল। এখানে তারা কিছুটা বিচলিত হয়ে পড়েন, কারণ পুষ্পা 2 শুটিং এর জন্য এই জায়গাটি ছিল একেবারেই অচেনা। শুটিং এর জন্য নির্ধারিত স্থানে পৌঁছানোর পর পরিচালক বুঝতে পারলেন যে জঙ্গলের মধ্যে ঢোকার পর রাস্তা একেবারেই পরিবর্তিত হয়েছে। কিন্তু কৌতূহল ও রোমাঞ্চের আবহে তারা আরও গভীরভাবে জঙ্গলে ঢুকে যান। এই জায়গাটি একেবারেই অন্যরকম, শান্ত, নিস্তব্ধ, কিন্তু কিছু একটা ছিল যা তাদের মনে অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। এই জঙ্গলটি ছিল অন্ধ্রপ্রদেশের একটি জঙ্গল। আর তখন পুষ্পা 2 মুভির ডিরেক্টর বললেন, আমরা এখানেই আমাদের পরবর্তী শুটিংটা করব, তাই তোমরা এখন এখানেই সবাই বিশ্রাম নিয়ে নাও। কিন্তু শুটিংয়ের দলের কেউ জানতো না যে এই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন গুহা রয়েছে, আর সেই গুহার মধ্যে এক অজানা শক্তি রয়েছে। শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যের জন্য জঙ্গলের গভীরে যাওয়ার পরিকল্পনা করা হয়। হঠাৎ করেই ক্যামেরাম্যান একটি গুহার সন্ধান পায়, যেই গুহাটি অনেক রহস্যময় এবং বহু প্রাচীন গুহা, আর তার ভিতরটা ছিল অন্ধকার। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল গুহার মুখে কিছু অদ্ভুত সুর ভেসে আসছিল, যা প্রথমে তারা খেয়াল করেনি। কিন্তু যত সময় যাচ্ছে আওয়াজটা তত আরো গম্ভীর এবং জোরালো হচ্ছে। প্রথমে শুটিং টিম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছিলেন, কিন্তু তারা কৌতূহলবশত গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশের পর তাদের চোখে পড়ে জায়গাটা খুবই পুরনো এবং কিছু কিছু জায়গায় বহু প্রাচীন মূর্তি দেখা যাচ্ছে। গুহার ভিতর থেকে যেন এক অদ্ভুত ধরনের শক্তি বের হচ্ছে, যা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। গুহার মধ্যে প্রবেশ করার পর প্রথমে তারা কিছু শব্দ শোনে, ধীরে ধীরে সেই শব্দ বাড়তে থাকে। এটা কোনো সাধারণ শব্দ নয়, যেন কোনো প্রাচীন মন্ত্রধ্বনি ভেসে আসছে। পুরো টিম অবাক হয়ে যায়, কিন্তু তারা আরও গভীরে প্রবেশ করতে থাকে এবং এরপর তাদের সামনে যা ঘটে তা একেবারেই অবিশ্বাস্য। গুহার আরও গভীরে যাওয়ার পর তারা একটি বিশাল হনুমান মূর্তি দেখতে পায়। মূর্তিটি অনেক পুরনো এবং মাটি ও পাথরের মধ্যে ঢাকা ছিল। কিন্তু আসল ঘটনাটি ঘটে তখন যখন তারা অদ্ভুত এক ধরনের শক্তি অনুভব করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই ওই মূর্তিটি ভেঙে চুরমার হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে এক হনুমান। কিন্তু এই হনুমান আর 5টা হনুমানের মতো সাধারণ নয়, সে তাদের থেকে অনেক বড় ছিল। এর আগে তারা কখনো এত বড় হনুমান দেখেনি। তারা সবাই সেই হনুমানকে প্রণাম করলেন। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয়, সেই হনুমান তাদের কোনো ক্ষতি না করে সেই গুহা থেকে বাইরে বেরিয়ে এলো। তখন তারাও হনুমানের পিছনে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরে হনুমান এই গাছ ও গাছ লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে গেল। ডিরেক্টর এবং অভিনেতারা প্রথমে কিছুটা আতঙ্কিত হলেও কিছু সময় পর তাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটে। পুষ্পা চরিত্রের অভিনেতা আল্লু অর্জুন জানান, এটা ছিল এক অদ্ভুত অনুভূতি যা আমরা জীবনে কখনো অনুভব করিনি। এটা ছিল এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা যা বাস্তবেও ঘটে যেতে পারে, কিন্তু তা বিশ্বাস করা খুবই কঠিন। পরিচালক জানান, এটা ছিল এক অলৌকিক মুহূর্ত যা কোনোভাবেই আমরা প্রত্যাশা করিনি।
এই অভিজ্ঞতা ছিল এক ধরনের আধ্যাত্মিক চেতনা, যা তাদের মনে একটি গভীর শান্তি ও শক্তি প্রদান করেছিল। এরপর গুহার ভিতরে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তটি চিরকাল তাদের মনে গেঁথে থাকে। এরপর পুষ্পা 2 মুভির শুটিং চলাকালীন সেই জঙ্গলে বিরাট বড় করে হনুমানের পূজা করা হয়। তারা সবাই হনুমানের প্রসাদ গ্রহণ করে, তারপর আবার পুনরায় শুটিং শুরু করা হয়। এটি ছিল এক আশ্চর্যজনক অভিজ্ঞতা, যা পুষ্পা 2 এর শুটিং টিমের জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তারা জানিয়ে দিয়েছে তাদের কাছে এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা ছিল এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। তারা মনে করেন এটি কোনো রহস্যময় শক্তির সংকেত ছিল। এখন আপনার কি মনে হয়, আপনি যদি সেখানে থাকতেন, আপনি কি এই একই অনুভূতি অনুভব করতেন? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর এরকম রহস্যময় কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন, জয় শ্রীরাম, জয় শ্রী বজরংবলী।